চলুন, আপনারা যখন বিবাহ করতে গিয়েছিলেন, মেয়ে দেখতে গিয়েছিলেন, মেয়ে দেখতে গিয়ে 20 জন লোক গিয়েছে, মানে 20 রকম কোয়ালিটির লোক গিয়েছে। 4টে বুড়ো, 4টে বুড়ো, 4টে বেওয়ালা, 4টে চ্যাংড়া, 4টে 4 আনা 8 আনা মানে বাচ্চা, আর 4টে মেয়ে। রাগ করবেন না, যে বিয়ে করবে সে যায়নি, যে বিয়ে করবে সে যায়নি, তার আশপাশের লোক গিয়েছে মেয়ে দেখতে প্রথম। তা মেয়েটা দিলেন, দেখলেন, দুপুরবেলা গিয়ে ভালো করে গিলে নিলেন, পরোটা, মুরগির গোশ, আবার স্যালাড, আবার বিরিয়ানি ঢোকালেন, বিকেলবেলা ফল ঢোকালেন, তারপরে এখানটা চানাচুর বিস্কুট চা ঢুকিয়ে নিলেন। নেওয়ার পরে উকিলকে বললেন, ঘটক বলেন না ফটক বলেন, কোনটা মুরব্বী? ঘটক, ও আমি বলি ফটক, যাই হোক, উকিল 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 ঘটক। ঘটককে বললেন, ঘটক কি কই মেয়েকে এবার নিয়ে এসো। তো মেয়ের মা, মেয়ের বাপ মেয়েকে সাজিয়ে ওই 20 জন লোকের সামনে, রাগ করবেন না, এই বক্তব্যটা আমার হাসির ছলে, কিন্তু কলজে যে আঘাত মারা বক্তব্য, এখন বুঝতে পারছেন না, এখন হাসি পাবে। বাড়িতে গিয়ে ভাববেন, বাড়িতে গিয়ে ভাববেন যে লোকটা কি অ্যাঙ্গেলে কথা বলে যাচ্ছে। 20 জন লোক বসে আছে, 20 শ্রেণীর লোক। তা মেয়েটা প্রথম এলো, উচ্চ মাধ্যমিক পাশ করেছে প্রথম মেয়েটা। এখন 20 জন লোকের সামনে ইন্টারভিউ দিতে এলে ভয় খাবে না? স্বাভাবিক। মেয়েটা ভয়েতে কাঁপছে, যত ভালো হোক না কেন। এসছে, আসার পরে প্রথম মেয়েটা প্রথম ঢুকি, আসসালামু আলাইকুম, মেয়েটা সালাম দিল। এখন 4টে যে পাকা দাড়ির বুড়ো বসে আছে, সব বুড়ো তো সমান নয়, মুরব্বী ভুল বুঝবেন না বাপ, তো না বাস্তব বলছি, ওদের মধ্যে একটা বুড়ো আছে, সে খালি পা থেকে মাথা পর্যন্ত দেখতে যার মনে মনে বলছে, আমার বুড়িটার অবস্থা বড্ড খারাপ, আমাদের বেলা এরম জিনিস কোথায় ছিল। রাগ করবেন না। এই নিজে মেয়ে দেখতে গিয়ে, ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে চলে এসেছে, ঠিক না? ঠিক। এই জন্যই নবী বললেন, আমি বলিনি, আমি বলিনি। হাদিস, আল্লাহ নবী বলছেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। ক ব্যক্তির চোখ? 3টে চোখ জাহান্নামের আগুন হারাম, জীবনে জাহান্নামায় যাবে না। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, ওই চোখটা, যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে, ওই চোখটা জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছে। 2 নাম্বার চোখ হলো আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। 1 নাম্বার আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ, নিজের পাপের কথা খেয়াল করে আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ, ওই চোখ জাহান্নামের আগুন হারাম। 2 নাম্বার চোখটা হলো যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে দেয়। 3 নাম্বার চোখ হলো আইনুন গদ্দাত আম্মা হারিমিল্লাহ, ওই চোখটা, যে চোখটা হারাম জিনিস থেকে চোখটা ফিরিয়ে আনে। হয়েছে বা? তো যাই হোক, মেয়েটা এসছে ইন্টারভিউ দিতে, 20 জন লোক বসে আছে। মেয়েটার প্রথম প্রশ্ন হচ্ছে, মেয়েটাকে প্রথম প্রশ্ন করেছেন আপনারা, রাগ করবেন না কেউ, যারা দেখাশোনায় গেছে এখান থেকে শিক্ষা নিন, কবরে ঢুকুন, দেবে এখন ভালো করে, কবরে ঢোকো, দেখাশোনার স্বাদ মিটে যাবে আজকে। রাগ করবেন না, বড় দুঃখ নিয়ে বলছি আজকে। প্রথম প্রশ্ন করলেন মেয়েটাকে, প্রথম প্রশ্ন করেছেন আপনারা মেয়েটাকে, কি তোমার নাম কি? তো মেয়েটা প্রথম তার নাম বলছে, মোসাম্মাত জঞ্জালি খাতুন। রাগ করবেন না। তোমার বাপের নাম কি? একটা বুড়ো বলছে, তোমার বাপের নাম কি? তা মেয়েটা ধরুন তার বাপের নাম বলছে, কি নাম বলি, কি নাম বলি, মোহাম্মদ চিটিংবাজ আলী লস্কর। বাবা রাগ করবেন না, আব্দুল গফফার, আব্দুল জব্বার বলে ফেসে গেছিলাম। এক জায়গায় ঠিক বলতে গিয়ে বলেছি আব্দুল গফফার মোল্লা, তখন আব্দুল গফফার মোল্লা বলে একজন লোক ছিল, উঠে দাঁড়িয়ে, হাজি সাহেব লোক উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আমার কোনো মেয়ে নেই। সেখান থেকে ভাবলাম এই কথা বলা মুশকিল, একটা তৈরি করা নাম বলি। চলো এবারে বললেন মেয়েটিকে, শোনেন 3 নম্বর প্রশ্ন, মেয়েটিকে বললেন তোমার মায়ের নাম কি? তা মেয়েটা ধরুন বললো, জাস্ট একটা নাম তৈরি করে নিন, মোসাম্মদ হিংসুটি বিবি। যাই হোক, হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন আপনারা কি করেছেন বলুন? এই দেখাশোনা মানুষেরা, 4 নম্বর প্রশ্ন করেছেন, কোরআন শরীফ পড়তে পারো? তো মেয়েটা বলল জি। পড়ো।
অত লোকের সামনে মেয়েটার কোরআন শরীফ পড়া নিয়ে ইন্টারভিউ নিলেন, আর যাবার সময় 200 টাকার একটা নোট ভিখারির বাচ্চা দিয়ে চলে গেলেন। তার বাড়িতে খেয়েছেন 20 জন মিলে, মেয়ের বাড়িতে খেয়েছে 20 জন মিলে, কত টাকা হবে? কমসে কম 10,000 টাকা। আর দিচ্ছে মেয়েটার হাতে 200 টাকা। এখানেই বোঝা যায় ভিখারির বাচ্চা কতটা। তুমি রাগ করবেন না কেন? 500 টাকা দুটো মাল জুটলো নি, রাগ করবেন না। এখানেই বোঝা যায় মনুষ্যত্বের পরিচয়, মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায়। আপনি 5 টাকা দামের রসগোল্লা 500 পিস নিয়ে যাবেন একটা বাড়িতে, বেশি সম্মান পাবেন না 20 টাকা দামের রসগোল্লা 25টা নিয়ে যাবেন? ভাববেন বাড়িতে গিয়ে। বুঝতে পারলেন না? 5 টাকাওয়ালা রসগোল্লা সংখ্যা বেশি কিন্তু চোখে ধরবে না, আর 20 টাকা দামের রসগোল্লা সংখ্যাই কম, চোখে লেগে যাবে। বাবা আমার এই কথাটাকে একেবারে ফেলে দেবেন না, এই মুরব্বীরা আছে তো এরা বোঝে। চলুন এবার আসছি, মেয়ের দেখা হলো, মেয়ের দেখা হয়ে এবার মেয়ের বাড়িতে চলে এলেন। এবার মেয়ের বাপের বাড়ির লোকেরা ছেলে দেখতে গেছেন, পাকা দেখাশোনা হচ্ছে। সেই দিন দেখাশোনা করতে গিয়ে মুসলমানের বাচ্চারা এরা কি করেছে জানেন? ছেলেকে কে প্রশ্ন করেছে, তোমার নাম কি? ছেলেটা বলেছে তার নাম। তোমার বাপের নাম কি? তোমার মায়ের নাম কি? তোমরা ক ভাই বোন? 5 নাম্বার প্রশ্ন করেছেন, তুমি কি করো? ঠিক না বেঠিক? একবারও প্রশ্ন করেছেন, এই ছেলে কোরআন পড়তে পারো? অজুর ফরজ জানো? গোসলের ফরজ জানো? তায়াম্মুমের ফরজ জানো? নাপাক থেকে পাক হতে হয় জানো? কোনদিন ছেলের বাপের সামনে প্রশ্ন করেছেন? করেননি। যার ফলে কি ক্ষতি হয়েছে শুনে নিন। ক্ষতিটা কি হয়েছে? মেয়ের বাপেদের মাথায় এখন ঢুকে গেছে, আমার মেয়ে এমএ পাস করুক আর যাই করুক, কোরআন না পড়ালে বিয়ে হবে না। মেয়ের বাপেরা কোরআন পড়ানোর জন্য পাগল হয়ে গেছে, আর ছেলের বাপগুলো বুঝে লেছে, আমার বাপ ছেলে কোরআন পড়ুক বাই না পড়ুক, কোরআন পড়ুক বা না পড়ুক, জরি দর্জি ফুল মেশিনের কাজ করলে, প্যান্ট শুট বুটের কাজ করলে, টাকা থাকলেই আমার ছেলের দাম বেশি হয়ে যাবে। ফলে কি দাঁড়ালো? এই মজলিসের ভিতরে বেশিরভাগ লোক কোরআন পড়তে পারলো না, আর বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারলো। বাড়িতে গিয়ে ভাববেন। এই জন্য বক্তব্যের শুরুতেই আমি ওই প্রতিশ্রুতিটা নিয়েছিলাম, নিয়েই টেস্ট করে দেখে নিলাম আপনারা জলসা দিতে রাজি আছেন, কোরআন পড়তে রাজি নন। অসুবিধা হলো না বাবা? কথাগুলো অসুবিধা হচ্ছে? হ্যাঁ আমি জানি, আমি এই মসজিদ যদি না হতো এই ঘড়িগুলো সব অফ করে দিতাম। কেন জানেন? আমার যে কথাটা আপনাদের, আমি স্টেজে ঘড়ি রাখি না। কেন জানেন? স্টেজে ঘড়ি রাখি না কেন? আমার যে কথাটা আপনাদের কানে লাগবে, আপনার মতের সঙ্গে মিলবে, তখন আমার চোখের দিকে চেয়ে থাকবে, মুখের দিকে চেয়ে থাকবে। আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবে, কটা বাজে বলতে মাল কখন শেষ করবে। একদম বাস্তবটা বললাম। এই জন্য আমি স্টেজে ঘড়ি রাখি না গো বাপ, আর আমি টাইম ধরে ওয়াজ করি না। আল্লাহর কোরআন নিয়ে বসলাম, এখানে তো কোরআন নেই, তো যাই হোক মুখস্থ আছে, অসুবিধে নেই বাপ। চলেন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চলুন আলোচনায় রেখেছিলাম কোথায় মনে পড়ছে? আল্লাহর ঘরের দায়িত্ব নেবে কজন? মনে পড়ছে না ভুলে গেছেন? যে যার মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার মান আমানা বিল্লাহ। এখান থেকে চলে গেছিলাম। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবে, ওই ব্যক্তি আমার ঘরের দায়িত্ব নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার বাড়িতে গিয়ে নিজের বিবেককে প্রশ্ন করবেন, আপনি আল্লাহকে 100% বিশ্বাস করেন কি 20% করেন? আপনার অন্তর্যামী আল্লাহ আর আপনি। আমি বলতে পারবো না, তবে এতটুকু আপনাকে সাজেশন দিতে পারি, আপনি আল্লাহকে বিশ্বাস করুন 100%। জীবনের সবকিছুতেই বিশ্বাস করবেন আল্লাহর উপরে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবেন না। আমি এই জলসা কমিটিকে বলছি, ভাইরা জলসা যখন দেবেন পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবেন না, আল্লাহর উপরে ভরসা করবেন। কোরআন বলছে ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন বলছে
তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। আর যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। সুতরাং আপনার আমার সবকিছু হবে কার জন্য? কার জন্য? ঠিক আছে। আপনার আমার কাজগুলো হবে কার জন্য? জোরে বলুন। আমি বলিনি, আল্লাহ বলছেন। কুল, নবী তুমি বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনআম। কোরআন জানিয়ে দিয়েছে, নবী তুমি বলো, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর জন্য নয়, একমাত্র আল্লাহ তোমার জন্য উৎসর্গ। এখানে সব তো বললেন সুবহানাল্লাহ। কিছু যুবক ছেলে আছে মনে মনে বলছে, তুবে মলি সাহেব আজ কি সন্ধ্যাবেলা প্রেমিকার সঙ্গে কথা হলো, আমাকে বললো সোনা পৃথিবী সব থেকে তোমাকেই বেশি ভালোবাসি। রাগ করবেন না এই যুবক ছেলেরা, ওটা ভালোবাসা বলে না, ভালো লাগা। ভালোবাসা আর ভালো লাগা দুটো কিন্তু তফাৎ আছে। রাগ করবেন না, এই মসজিদের ভিতরে তবু একটু বলতে